নমস্কার বন্ধুরা, হমসাকার ব্লগে স্বাগত। প্রত্যেকদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, ব্লগটি স্কিপ করবে না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। মা এখন পটল ভাজা করবে বলে পটল কাটছে। আজকে রবিবারে সকাল সকাল ওঠা, চা বিস্কিট আমাদের খাওয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছে। এখন প্রায় 10টা বাজতে যায় আর কি। রবিবারের সকাল গুড মর্নিং বন্ধুরা সকলকে। মা এখন সবজি ছাড়াচ্ছে, কেন রান্না বসাতে হবে, সকালে রান্না খাওয়া আছে, ঘুমের থেকে উঠেই তো রান্না বান্না করতে হবে প্রত্যেককে। তা মা এখন সবজি যে পাশে নিয়ে বসে গেছে, ও ডাল বসে গেছে, আর কি ভাতও বসিয়ে দিয়েছে মা। ভাতের মধ্যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ বসিয়েছে। তা এখন পটল ভাজবে, পটলগুলো ছাড়িয়ে নিচ্ছে, পাট শাকও করবে। যাই হোক, তা আপনারা দেখতে থাকুন। চলুন আজকে বাইরের পরিবেশটা দেখাবো আপনাদের। কি সুন্দর হাওয়া বাতাস খেলছে, রোদ ঝলমল করছে, চারিদিকটা দেখুন কি ভালো লাগছে আবহাওয়াটা। আজকে গরমও ভালো পড়েছে, গরমের মধ্যে যাই উঠানে একটু জল টল কমেছে দেখুন আমাদের, তাহলে পুরো একদম জলে জলাকাতা। এই দিকটা জল আছে দেখুন, এই যে যেতে হয় তাও জল পাড়ি, ইট টিট জেগে উঠেছে, একটু ইট পাতানো আছে, ইটগুলো পাতানো আছে, রাস্তায় লোক যাতায়াত করছে। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অনুরোধ রইল। আর যারা যারা নতুন দর্শক আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, তাদেরকে উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাটনটি ক্লিক করবেন, ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আজকে পরিবেশটাও যথেষ্ট সুন্দর, আবহাওয়াটা খুব ভালো লাগছে, এরকমই থাকলেই বেটার। রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ আছে, সেটাও আপনাদের শেয়ার করব জন্মদিনের উপলক্ষে। কাশি আর শেষ হচ্ছে না, এত কাশি কফ জমে রয়েছে। হ্যাঁ, এত কাশি, এত তেল মেখে স্নান করছে তাও আর কাশি হচ্ছে না। এটা কি দেখো কিভাবে পোকাটা যাচ্ছে। পেঁয়াজ ছাড়াচ্ছে, আলু নিশ্চয়ই আলু ভাতের জন্য, আলু ভাতের জন্য তো পেঁয়াজ ছাড়াচ্ছে। এখন কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিচ্ছে, সব থালায় রেডি করে রাখছে, ছাড়িয়ে ছাড়িয়ে একবারে কেটে রাখছে, একবারে যাতে আর কি রান্না করতে সুবিধা হয়। ভাত কমপ্লিট, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নামিয়ে দেবে এবার। এই যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ সব দিয়ে দিয়েছে, নাড়ি চাড়িয়ে নিচ্ছে, নাড়ি চাড়িয়ে এবার নামাবে মা। ওইদিকে ডাল সিদ্ধ বসিয়েছে কড়াইতে, গ্যাসটা একটু অফ কমিয়ে দিল, মুগুর দেবে। ধর আমি ধরছি। এ বাবা, কি রে বাবা, হ্যান্ড পড়ে গেছে না, থাক এটা। উবুর দিতে এসছে বাইরে, এই ফ্যানটা ফেলে নাও তাহলে ভালো হবে। দেখুন কি গরম ধোয়া বেরাচ্ছে একদম। জল বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখুন উবুর দেয় কিভাবে আমার মা, সেটা আপনারা দেখুন। যারা উপর দিতে পারেন না তারা চেষ্টা করবেন ঠিক এইভাবে, পারবেনই আপনারাও, চেষ্টা করলে সবই হয়। মায়ের সাথে আমাকেও দিতে বলে, আমি চেষ্টা করি না যদিও। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল, ডালও হয়ে গেছে কমপ্লিট সেদ্ধ হয়েছে, নাড়িয়ে নিচ্ছে মা কি সুন্দর হবে। হয়ে গেছে ডাল কমপ্লিট, ফোড়ন দেবে বলে ডাল এবার। এই আওয়াজ, সুন্দর আওয়াজ হলো তো, ফাটাস। প্রত্যেকদিন আমি তো থাকি না রান্নার সময়, কেন অফিস থাকতে হয়, মা যে সময় রান্না করে আমিও প্রেজেন্ট থাকি না। আজকে রয়েছি রবিবার সকাল, মাও ছুটিতে রয়েছে। তা মা রান্নাটা দেখাচ্ছি আপনাদের কিভাবে করে না করে, সকল বন্ধুরা আপনারা দেখুন। এখন ডালে ফোড়ন দেবে, তেল দিয়ে দেবে, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিল, এই যে শুকনো লঙ্কা তেল, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে লঙ্কাটি, দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচফোড়ন নাকি জিরে দিয়ে নিল মা, জিরেটাকে ফ্রাই করে নিচ্ছে। শুকনো লঙ্কা জিরে, আলু ভাতে মাখবে তো আবার, শুকনো লঙ্কাগুলো তাহলে উঠিয়ে নাও, শুকনো লঙ্কা উঠিয়ে নিচ্ছে, এটা আলু ভাতের জন্য, আলু ভাতে মাখবে। ফোড়নের জন্য পেঁয়াজ দিয়ে দিল, ধনে পাতাটা এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিল,
মুসুরির ডাল করছে আজকে পাতলা করে, সিম্পলের মধ্যে রান্না হচ্ছে। পরিমাণ মতো অল্প করে সামান্য একদম হাফেরও হাফ চিনি দিয়ে দিয়েছে মা ডালে। আর এর মধ্যে আগে হলুদ দিয়ে রেখেছিলে না? দেখুন ডালটা কিভাবে দিয়ে দেয়, এগুলো করো না, ভাজা হয়ে গেছে। এগুলো ডালটা এবার দিয়ে দিল, ডালটা নাড়িয়ে নিচ্ছে। এবার ঢেকে দিল, 5 মিনিট না 5 মিনিট থাকবে, ফ্যান আসলে মা নামিয়ে দেবে, হয়ে গেছে ডাল। আর এখানে পটল যে কাজ ছিল, পটল ভাজা করবে, এখানে হলুদ দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে আর চিনি দিয়ে দিয়েছে। এখন পটলগুলো মেখে রেখে দিয়েছে। ডালটা নামানোর পর তারপর মা এগুলোকে ফ্রাই করে নেবে। রবিবার সকালে অনেক কাজ থাকে, ছুটি ছাটা থাকলে আমার ঘর দুয়ার একটু পরিষ্কার ছিল, কারণ অনেক বাইরের অনেক আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করলাম ঝাঁটা দিয়ে। আমি মেঝেতে প্রচুর নোংরা হয়ে গেছিলো, সেই ওপর থেকে বার করছিলাম, পুরো গ্যাঞ্জাম হয়ে গেছিলো। আর ইঁদুরে যা বাসা, ময়লা করে রাখে ইঁদুরে, অনেক প্লাস্টিক জমেছে। চলুন ওগুলো পুড়িয়ে দিই, যে পোড়ানোর জন্য আমি চলে এসেছি। এখন পটলগুলো দিয়ে দিয়েছে, পটলটা কি ফ্রি আছে, ফোটে তো ভালো, সুন্দর পটলগুলো ভাজছে। না এখন পটল ভেজে নিই। এই যে ময়লাগুলো জ্বালিয়ে দিয়েছি, এখন আগুন ধরিয়ে দিয়েছি। অনেক প্লাস্টিক জমে গেছে, নাহলে এগুলো পুড়িয়ে না দিলে কেন প্লাস্টিক হাওয়া এদিক ওদিক হয়ে যাবে, কারণ প্রায় ঝড় বৃষ্টি হতে চলছে। পুড়িয়ে দিচ্ছি। কত পুরনো জামা কাপড় আছে, এর মধ্যে টোপলা করে রেখে দিয়েছি, কেন বেকার এগুলো প্রয়োজন নেই, ঘরে থাকে আলমারিতে, এখানে পোটলা করে রেখে দিয়েছি। কিছু জামা কাপড়গুলো, পোটলাটা পুরনো জামা কাপড় আছে। পটল ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিয়েছে পটলগুলো। আমাকে খুব পটল ভাজা ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে মা আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা মেনু করবে, 5 শাক ভাজা, তার জন্য ফ্রাই করে নিচ্ছে পেঁয়াজ লঙ্কাগুলো, তেল দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে। এই যে 5 শাক, এখন মা 5 শাক করবে। রবিবারের নিরামিষই হচ্ছে আজকে, কালকে সব খাবার রয়েছে, মাছ সোয়াবিন, সেখানে আজকে নিরামিষ। তবে রাতে আমাদের নিমন্ত্রণ আছে, সেখানেও আপনাদের নিয়ে যাব, দেখাবো সব কিছু শেয়ার করবো। এই কারণে মাকে বললাম আজকে তাহলে নিরামিষই খাই। ফ্রাই করে নিচ্ছে, পেঁয়াজগুলো একটু লালচে লালচে ভাজতে ভেজে তারপর 5 শাকগুলো দিয়ে দিল একদম। 5 শাকগুলো নাড়িটা দিয়ে নেবে পুরো, আর কিছু নেবে পুরো কালো দিয়ে দিয়েছে করবেন, তাই ভালো করে নাড়িয়ে ফেলিয়ে নিচ্ছে। দেখে মানে কতটা, যেই তেলে দিল, যেই কড়াইতে দিল, একদম সামান্য পরিমাণে অল্প হয়ে গেল, কারণ আমি 5 শাক সেরকম খাই না, তো মাই খায়, মায়ের জন্য সামান্য পরিমাণে নিজের জন্য করলো, কারণ আমি তো খাই না 5 শাক অতটা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, 1 চামচ মতো, 1 চামচই তো দিচ্ছে, 4 চামচের 1 চামচ তো হবে না, স্কুলের যে 4 চামচ, যেমন পরিমাণ মতো দিয়েছে, কেমন পরিমাণ নুন একটু কমই খাই। মা হলুদ গুলা জল রেখে দিয়েছিল, জলটা দিয়ে দিলে এবার শাকের মধ্যে, এই যে মানে একটু 5 শাকটা ঝোল ঝোল করেই খাবে মা, এইভাবে করেই খায় বেশিরভাগ। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আবার ঢাকা দেবে নাকি না এরকম? এরকম থাকবে, নামিয়ে দেবে তাই তো, একটু ফুটলে। 5 শাক কমপ্লিট, এই যে দেখো 5 শাক কমপ্লিট, এখানে নামিয়ে দিয়েছে। এদিকে পটল ভাজা, গরম গরম ভাত সকালবেলা খাওয়া শুরু করে দিয়েছি আমরা উঠে। খেতে তো হবেই, কাজকর্মের শেষে, কাজকর্মের সাথে সাথে খাওয়াটা না হলে হয়। তা গরম গরম ভাত বেড়ে নিচ্ছে, আমাদের রান্না বান্না কমপ্লিট আজকের মতো। ওখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছে, কাঁচা পেঁয়াজ আছে, তেল আছে। আর এইখানে মা আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ সব দিয়ে দিয়েছে। ওই যে উঁকি মাছে টমেটো সেদ্ধ ভাতের আড়াল দিয়ে রেখেছেন বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে এরকম গরম গরম ভাতে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। কেন আমি ছোটবেলা থেকে স্কুলে যখন যেতাম আমার জন্য মা সেদ্ধ অবশ্যই দিত, আর সেদ্ধ খেতে আমার খুব পছন্দের খাবার। আলু সেদ্ধ ঘি দিয়ে, শুকনো লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে খেয়ে যেতাম স্কুলে। সকাল 10টায় বেরিয়ে যেতাম, ঘি সাথে থাকতো, ঘি গরম গরম ভাতে ঘি কার না ভালো লাগে, আমার তো ঘি খুব পছন্দের। মা এখন আলু টমেটো খুঁজে এবার মাখবে। ও হ্যাঁ তাই তো, ডাল তো ফোড়ন দিলে, আমি ডালের কথা ভুলেই গেছি। আলু ভাতে দিয়ে খাই আপাতত, আলু ভাতে টমেটোটা দিয়ে। গরম তো, তুমি হাতা দিয়ে আগেই চটছি না, তারপর টমেটো আলু ভাতে, আলু বাহ কি সুন্দর কালারটা এসছে আলু ভাতের মাখা। আলু টমেটো পেঁয়াজ দিয়ে দেখুন মাখলো মা, মাখার পরে কালারটা এত সুন্দর এসছে, দেখে লোক দারুণ গন্ধ বেরিয়েছে।
সাথে লবণও দিয়েছে, ভালো করে চটকে নিচ্ছে। হ্যাঁ হাতাতেই মাকে সেদ্ধ। হ্যাঁ অনেকে হাতা দিয়ে মাখে, কেন অনেকে হাতের মাখা খাওয়া খায় না অনেকে। এই যে আলু ভাতে দিয়ে দিল, এখন গরম গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে খাবো। আর কার না ভালো লাগে এরকম গরম গরম সে তো দিয়ে আলু ভাতে, অনেকে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই গরম গরম আলু সিদ্ধ ভাতে দিয়ে, সাথে থাকবে একটু ঘি, আহা অসাধারণ। না ঘি থাক। এই যে দুপুরের জন্য মা আলাদা করে আবার রেখে দিচ্ছে, একবারে খেলে তো সব হবে না, দুপুরের খাবারটাও তো খেতে হবে। পাতে নিয়ে নিলাম ডাল, এই যে গরম গরম পাতলা করে মুসুরির ডাল করেছে, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল। এরকম পাতলা ডাল খুব খেতে ভালো লাগে। 11টা বাজতে যায় আমাদের ভাত খেতে খেতে। ডাল নিয়ে নিয়েছি, অসাধারণ হয়েছে ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে। দেখা হচ্ছে আবার। শুভ দুপুর। এখন পরিষ্কার করলাম, কিছু জঙ্গল হয়েছিল বাইরের দিকে, এই যে গাছ গাছিল ওইগুলো পরিষ্কার করলাম কেটে একটু। আর যেগুলো বাড়তি ছিল সেগুলো, শুকনো কাগজ ছিল, ডালপাল ছিল, সেগুলো সব টুড়িয়ে দিলাম। তা ফেস টেস স্নান টান করে ফেস টেস হয়ে আসলাম, জাস্ট এসে বসলাম ফ্যান ট্যান চালিয়ে। আর এখন পুজো দেবো, চলুন আপনাদের দেখা ঠাকুর, আমার ঘরের ঠাকুর পুজো থেকে দর্শন করব। এই হলো গৃহদেবতা আমার ঘরে, দর্শন করুন আপনারা। আমরা পুজো দেবো, বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে, ঠাকুরের জল তুলে নিয়ে চলে এসেছি। আর দেখুন গাছের আমাদের কত ফুল দেখেছেন, কত গাছের জবা, চকলেট, এই যে নীলকণ্ঠ, সব এগুলো আমাদের গাছে। দেখুন নীলকণ্ঠ সাইজগুলো দেখুন, কি বড় বড় ফুল, সব আমাদের গাছের ফুল। এই এক ঝুড়ি ফুল হয়েছে, ঠাকুরকে ফুল দিয়ে নিবেদন করব, আপনাদের দেখাবো, সেইগুলো দেখতে থাকুন। এই যে প্রসাদ নকুনদানা আর আঙুর দিয়ে পুজো দিয়েছি। এই যে দেখুন আমার ঠাকুর দর্শন করুন, গৃহদেবতা। আমার এখন পুজো দেওয়া কমপ্লিট, প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠিটা জাস্ট এই নিভে গেল, পুরো হয়ে গেছে, জ্বলে গেছে। যাই হোক, আপনারা গৃহদেবতাকে দর্শন করুন। আমার পুজো দেওয়া কমপ্লিট আজকের মতো। আমরা এখন রেডি, আমরা জন্মদিনে যাচ্ছি। এই যে মাও রেডি হয়ে গেছে, অন্ধকার লাইটটা জ্বালালে ভালো, গরম লাগবে। আমিও রেডি হয়ে গেছি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন। এই যে মাও রেডি হয়ে গেছে, বিশাল গরম পড়েছে, গরমে ঘেমে টুমে যাচ্ছি, ফ্যান চলছে এদিকে, তাও গরম। চলুন দেখা হচ্ছে বিয়ে বাড়ির লজে, এই জন্মদিনের লজে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন, লজটি হলো অমৃতা আশ্রম, চলুন ওখানে দেখা হচ্ছে। টোটোয় উঠে গেছি, টোটো করে যাচ্ছি। বাপরে বাপ কি করেন। আমরা চলে এসেছি এখন লজে, চলে আসুন। এই যে আমরা এখন এসে ঢুকছি অমৃতা আশ্রম, জন্মদিনে চলে এসেছি। এই যে সিংহজিৎ, হ্যাঁ এই যে কাকা, চলে এসেছি। যে মা ঢুকছে এখন জন্মদিনে। বিয়েটা হলো অমৃতা আশ্রম, খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা অপূর্ব। আমরা এখন চলে এসেছি, আমিও ঢুকছি। দারুণ দারুণ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। চলুন আপনারা ভেতরে গিয়ে দেখাই। এই যে সামনেই একটা গণেশের মূর্তি। মা তুমি যাও, বৌদি। এই যে সিগনজিৎ ওইদিকে চলে গেছে। এই যে সিগনজিৎ এদিকে, আমি বার্থডেটা উইশ করি একটু। সিগনজিৎ, হ্যাঁ তোমাকে তো ধরতে হবে, হ্যাপি বার্থডে তো তোমার। হয়ে গেছে, চলো আগে খেয়ে নিই আমরা গিয়ে, দেখি স্ন্যাক্স কি আছে। চলে এসেছি কাকিমা, এই যে কাকিমা। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আরে কেমন আছে? কখন এসছো তোমরা? অনেকক্ষণ নাকি? শরীর ঠিক আছে? দেবুদার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, অ্যাক্সিডেন্ট হয়েছিল।
তারপরে এখন ঠিক আছে তো? জয়েন করেছো, অফিসে জয়েন করেছো? কি বলবেন? এটা কি ভেজ? ভেজ 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 পকোড়া চলে এসেছে। ভেজ পকোড়া অনেকটা চলো আর সময় দিকে যে নিয়ে নিলাম ভেজ পকোড়া। অফিসেরও এসছে মা। এখন আমি ভেজ খাওয়ার পর এবার চিকেন খাচ্ছি, চিকেন পকোড়া। দেখুন রসটা খুব সুন্দর, অপূর্ব। এখন হাতে নিয়ে নিয়েছি, দারুণ রসটা। সবাই যে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর টাওয়ার মতো প্যান্ডেল করেছে। মিউজিক হচ্ছে পাশ দিয়ে। এখন খেয়ে নিই, তারপর বলবো কথা। আস্তে আস্তে ভেতরে ঢুকছি, স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। দেখুন সাজানোটা খুব, ওই যে বার্থডে গার্ল সে খেলছে এখন শুধু বাচ্চাদের নিয়ে, অপূর্ব লাগছে। আমরা বসে আছি এখন, বিশাল গরম পড়েছে আজকে। ওই যে সব ওখানে সিংহজিতের মা। তুমি জামাই, তুমি বসো। যে ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে। এটা হলো বসার জায়গা। যার জন্মদিন সে খুব দৌড়াদৌড়ি করছে, ঝাপাঝাপি করছে, বন্ধু বান্ধব সব পেয়েছে, অনেক লোকজন দেখেছে, এবং বেলুন দিয়ে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। ভালো টেবিল নিয়ে আসছে কেক কাটার জন্য। টেবিলটা বেলুন দিয়ে সাজানো আছে পুরো। কেকটা একটু খুলছে। কেকটা বের করছে আস্তে আস্তে। দারুণ কেকটা। খুব সুন্দর হয়েছে কেকটা। সাইন বসে আছে কানে হেডফোন দিয়ে, সবসময় ব্যস্ত মানুষ, চোখে চশমা, এখানেও ব্যস্ততা দেখাচ্ছে। সবাইকে ব্লগে দেখা হলো। বাড়িটা দেখুন সুন্দর, সবাই আসছে যাচ্ছে, দেখা করে চলে যাচ্ছে। কি করছিস তোরা? আমরা লজটার ভেতরে রয়েছি, আর এটা লজের ঠিক কি বলবো, কি জায়গাটা, পুরো ফাঁকা জায়গাটা, প্লেসটা অনেক বড়, খুব
খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। স্লো মোশনে একটা মিউজিক বাজছে, দারুণ দারুণ। আজকে টু এর মিউজিক না, তুমি ঠিক কাটবে। আমি পারবো, আমি তো বলে রেডি আছি, অর্গানাইজার আছে, তাকে বলবো রেডি আছেন আপনি থাকুন না, আপনি হ্যাঁ এই থাকুক এরপর একটা নিচ্ছি। সামনেটা আসবেন আপনি আউট এবার ছোট করতে হ্যাঁ নিজে খাচ্ছে। আচ্ছা ওকেও খাওয়াই দেবে, সিনেমা থাকো একটু বেশি করে দে। আচ্ছা এখানে তো ভরা আছে, কোথায় তোমাদের ফাঁকা দেখো? ওইদিকে তো ফাঁকা ছিল, কি তোমরা দেখো কিন জানি, ওইদিকে চলো, ওইদিকে বুক হয়ে যাবে, খাওয়া হয়ে গেছে ওইদিকে, ওই দেখুন শেষের দিকে যাবে, দেবুদারা হয়ে গেছে খাওয়া, ওদিকে ফ্যানের তলায় বসে এটা আসো। এই সায়ন এদিকে আয়, ফ্যানের তলায় বস। আবার চেয়ারগুলো খুব ডাউন বলবো। সে মেঘা সায়ন বসে গেছে, খুব সুন্দর লজটা, বিশাল বড়, বিশাল প্যাসেজ, অনেকটা জায়গা নিয়ে। ওই যে রাই ওই পাশে বসেছে, ওই যে রাই ওই পাশে বসেছে, আর সব লোকজন ঢুকছে। ওইটা রাস্তা, ওই যে রাস্তা, ও একদম রাস্তার সামনে আমরা বসেছি, জানি না আমি। টেবিল পরিষ্কার করে দিয়ে গেল, এখন এই যে মা বসে গেছে, আর এই পাশে আমি ভিডিও করছি, আমি আর এই যে সিগনোজিতের মেনু কার্ডটাও সুন্দর করেছে খুব। আল্লাহ কি আহালি, কি ক্যাটারার রে, আহালি ক্যাটারার, আহালি ক্যাটারার, আহালি ক্যাটারার, আহালি। কি আছে মেনুতে? ফিশ ফিঙ্গার, ভেজ, সস, স্যালাড, মশলা কুলসা, স্টাফ পটাটো, দেরাদুন রাইস, মুগমোহন ডাল, চিপস, ইন্দ্রি মালানি কারি ভেজ, গোল্ডেন চিকেন, চান্তারি, পাবদা, রসগোল্লা, লেমন ভাপা, হাজমোলা। পাতাটা তো বেশ
কিসের পাতা? কাঠের পাতা দিয়েছে। পাতাটা খুব সুন্দর, পাতাটা দারুণ। নোংরা হচ্ছে থালায়, টিস্যু পেপার এসে গেছে, জলের বোতল, এখন লেবু পড়ছে পাতে, লেবু দিয়ে গেল, থালায় পড়ে গেল স্যালাড। আর এটা কি? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার সস দেয়নি, সস দিই তারপরে। এটাই স্যালাড, সস সস ধনে পাতার সস, এই দিয়ে খাই এখন। কি বলতো? মশলা কুলসা, মশলা কুলসা, স্টাফ পটেটো এটা দিয়ে গেল এখন হাতে। এখন চলে এসেছে দেরাদুন রাইস, এই যে চলে এসেছে ডাল। কি ডাল? মুগমোহন ডাল না, মুগমোহন ডাল। এই যে মুগমোহন ডাল আছে, চলে এসেছে চিপস আর লেবু দিয়ে মেখে নিচ্ছি। এই লেবুতে বীজ ভর্তি, বীজ ছাড়াই। চিংড়ি মালাইকারি, এটা চিংড়ি মালাইকারি, যে কাঠি দিয়ে খাওয়া, সুন্দর সাইজটা। চিংড়ি মালাইকারি দেখ মেঘা, হ্যাঁ চিংড়ি মালাইকারি এখন খাওয়াচ্ছে। আর শেষ চিকেন, কি এটা? গোল্ডেন চিকেন পড়েছে পাতে, একসাথে দিয়েই যাচ্ছে একটার পরে একটা, তাড়াতাড়ি করে। শেষমেশ পাঁপড়, আমাদেরকে চাটনি নিয়েছে, আমি চাটনি খাইও না, নিয়েও নি। আমাদের টেবিলে কেউ চাটনি নেয়নি, মা শুধু একা খাচ্ছে চাটনি। তাও ওই যে সুবাইয়ের নয়ন ঠাকুর বসে আছে। বাটারস্কচ দাও, বাটারস্কচ। থ্যাংক ইউ। সায়ন নে, খাওয়া শেষ, কমপ্লিট। আর লাস্টে বাটারস্কচ দিয়ে ঠিক হচ্ছে। আজকের মতো এখানেই সমাপ্ত ব্লগটি। আমাদের প্রোগ্রাম শেষ, এখন বেরাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আর হাতে আইসক্রিম নিয়ে বেরাচ্ছি। আমার পেছন পেছন সবাই আসছে। সায়ন কো यार, চলে আয়। আস্তে আস্তে পুরো হাঁটা লাগিয়েছে আমরা সবরে। ওই যে সব সায়ন গরম লেগে গেছে তো খেয়ে হাঁটতে হাঁটতে। ও বাপরে বাপ, আমরা হেঁটেই যাচ্ছি, এখনো বাড়ির কাছে চলে এসেছি প্রায়। ওই যাচ্ছে, রাস্তা শুনশান হয়ে গেছে, দুজন চলে গেছে আগে, দেবে ধরবে। আর ভাল লাগছে না। যাই হোক, ভিডিওটি এখানে ব্লগটি শেষ করছি। আমরা বাড়ির কাছে চলে এসেছি, এই যে পেছন পেছন সবাই আসছে লাইন দিয়ে। আমরা খাওয়ার পর প্রচুর হেঁটেছি, একদম লস থেকে পুরো হাঁটা লাগিয়েছি। হেঁটে ঠিক আসলে আর ওই যে মেঘা যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বিশাল গরম, ঘেমে ছুটে গেছি। বাই, এখন রাখছি।